এই কথা বলছিলেন, এখন তো অন্য কিছু হলো। আর আমি তো আপনাদের এখানে পড়ায়ও কোনো জায়গায় চলে যেতে পারবো না, পারবো? তাহলে মিথ্যে কথা বলে আপনাদের কাছে কি লাভ? এই আগামী 24-এর লোকসভা ইলেকশনের আগে ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষে সিএ, আগে গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আগামী 24-এর ইলেকশনের আগে এই সিএ ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সব জায়গায়। কারোর যদি ক্ষমতা থাকে এই সিএ ইমপ্লিমেন্ট রোধ করে দেখা, আমরা যা করে তারা পারে সিএ রোধ করতে, বেশি কথা বলার দরকার নেই। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর বিকেলে উত্তর 24 পরগনার বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বক্তব্য রাখতে গিয়ে গ্যারান্টি দেন 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই। অনুষ্ঠানের পরে কয়েকজন মতুয়া ভক্ত মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার এই বক্তব্যের প্রতিবাদ করে এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। উত্তেজিত হয়ে পড়েন ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, তৃণমূলের লোকেরা তার বাবা ও ঠাকুরদাদাকে গালাগাল করেছে, তারা আমাকে আক্রমণ করেছে। বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়াদের অনুষ্ঠানে এসে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে বক্তৃতা দেওয়ায় শান্তনু ঠাকুরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রতিবাদীর দিকে তেড়ে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। তৃণমূলের লোকেদের বিরুদ্ধে তার বাবা ও ঠাকুরদাদাকে নিয়ে গালাগাল করার অভিযোগ করেন শান্তনু। তারপর কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আসুন শোনাই। আমার কথায় যুক্তি আছে, আমার কথায় যুক্তি ছিল, আর সেই যুক্তি আগামীতে যদি বাস্তব হয়। আমি খাবারের ওখানে, প্রসাদের ওখানে গেছি, আমাদের ওখান থেকে অপমান করা হয়েছে। ওখান থেকে কয়েকজন ব্যক্তি অপমান করা হয়েছে যে আমি সিএ এর কথা এখানে কেন বললাম। বড় বড় লড়াই ছিল সিএ, স্বর্গীয় প্রমোদ রঞ্জন ঠাকুরের লড়াই ছিল সিএ, উদ্বাস্তু মানুষের জন্য লড়াই চলেছে। আর এখানে কতগুলো লোক রাজনীতি করার জন্য আমি এই সভাতে এসে সিএ এর কথা কেন বললাম, আমাকে সেখানে অপমান করা হলো এবং আমার বাপ ঠাকুরের বলে গালাগালি দেওয়া হলো। আপনারা এই বিচার আপনাদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার দাবি করেছেন, শান্তনু ঠাকুর অশ্লীল উক্তি করার কারণে সাধারণ মানুষ তাকে যা বলার বলেছে, তিনি তাকে কোনো আক্রমণ করেননি। শোনাই আপনাদের মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার কি বলছেন। ঠাকুর মশাই এখানে মন্দিরের অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল প্রমোদ মজুমদার। প্রমোদ মজুমদারের মুখটা চিপে ধরে, এরকমভাবে চিপে ধরে বলছে, এ প্রমোদ নিমন্ত্রণ করছিস কি, আমি কেন কি খালি আমি সব, এরকম নোংরা ভাষা দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির হয়ে, ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষা কি করে বলল। এইটুকুই মানুষের ক্ষোভ ছিল, যাক মিটে গেছে সে ক্ষোভ। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষা কিছু বলেনি। ঠাকুর মশাইয়ের মুখের থেকে ওই একটা ভাষাই খারাপ গিয়েছে, যে ও পর্বত এর নাকি আমি গিয়েছি নাকি, এই ভাষাটা ঠাকুর মশাই থেকে বলেছে এবং বলেছে আমি পিয়ার ঠাকুরের নাতি, তারপরে এই নোংরা ভাষাটা ছেড়েছে। এ আর বলা যাচ্ছে। ফাল্গুন মালাকার মন্দির কমিটির সম্পাদক, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো রাজনীতি নয়, ভোটের সময় ভোট। এখানে মন্ত্রী অশ্লীল উক্তি করায় সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, এটা তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় নয়। শোনাই কি বলছেন স্বরূপ বিশ্বাস। শান্তনু ঠাকুরের উপরে অ্যাটাক করেছে,
না, এটা মিথ্যা কথা। আমি নিজে আমি ট্যাংরা পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। আমি সিএমের প্রোগ্রাম থেকে আসলাম। আমি এখানে নিমন্ত্রিত, দুদিন ছিলাম, সকালবেলাও ছিলাম, কিন্তু এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে। মানুষের এটাই ক্ষোভ যে ঠাকুর বাড়ির মানুষ, আর এখানে ট্যাংরা হরি মন্দিরের এলাকার মধ্যে সবথেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না, এটা মিথ্যা। ট্যাংরাতে এরকম রাজনীতি হয় না। ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনোদিন হয় না, আগামী দিনেও হবে না। এখানে সবাই একত্রিতভাবে সমস্ত দুটো প্রোগ্রাম করে, এখানে হরি মন্দিরের প্রোগ্রাম এবং কৃষ্ণ মন্দিরের প্রোগ্রাম। বাকি ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি থাকে না। যদিও এলাকা ছাড়ার আগেই শান্তনু ঠাকুর তার নিজের দাবিতেই অনড় ছিলেন। তিনি বলেন তৃণমূলের লোকজন তাকে অপমান করেছে, মারধরের চেষ্টা করেছে, সিএএ এর কথা বলেছেন বলেই এই পরিস্থিতি। শোনাই আপনাদের এরপর কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। লোকজন ছিল, তাদের ভালো লাগেনি যে কথা বলেছি সেটা। আপনার উপরে কোনো অ্যাটাক হয়েছে বললেন? অ্যাটাক তো হবে, বাপমা তুলে গালাগালি হচ্ছে, অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? কারা করলো? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। এ বিষয়ে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলছেন কোনো নেতার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেগুলো আলোচনা করে মেটাতে হবে, কেন ক্ষোভ দেখাতে হবে। শোনাই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলছেন। সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকেই, কথাবার্তা বলে সেটা মেটাবেন। কেন ক্ষোভ, কী ব্যাপারটা আপনারা বলতে পারবেন। সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকেই, কথাবার্তা বলে সেটা মেটাবেন। কেন ক্ষোভ, কী ব্যাপারটা আপনারা বলতে পারবেন। বৃহস্পতিবার 28 ডিসেম্বর বিকেলে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বক্তব্য রাখতে গিয়ে গ্যারান্টি দেন 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই। অনুষ্ঠানের পরে কয়েকজন মতুয়া ভক্ত মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার এই বক্তব্যের প্রতিবাদ করে এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। উত্তেজিত হয়ে পড়েন, ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। আর এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন তৃণমূলের লোকেরা তার বাবা এবং ঠাকুরদাদাকে গালাগাল করেছে, আর তারা আমাকে আক্রমণ করছে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।